আমার ভাই তাহলে সেজদা দিতে পারা কত বড় সৌভাগ্যের কাজ, রুকু দেওয়া কত বড় সৌভাগ্যের কাজ। আমার ভাইজান এদের কপাল হইল মন্দ, যারা নামাজ পড়ে না, রুকু করে না, সেজদা দেয় না, মসজিদে নামাজ পড়ে না, বাড়িতে নামাজ পড়ে না, শ্বশুর বাড়ি গিয়া নামাজ পড়ে না, কাজ করতে গিয়া নামাজ পড়ে না, দোকানে নামাজ পড়ে না, ঘরে নামাজ না পড়া ঘরটাকে মুর্দা বানাইলো, দোকানে নামাজ না পড়ে দোকানদারে মুর্দা বানাইলো। আল্লাহ রাসূল বলেন, ও বেনামাজিরা, নিজের ঘরটাকে নামাজ ছাইরা দিয়া ঘরটাকে মুর্দা বানায়ও না। তাহলে বুঝে থাকলে বলুন, বেনামাজির ঘর জীবিত ঘর না মরা ঘর? মরা ঘর। বেনামাজির ঘর জীবিত ঘর না মরা ঘর? মরা ঘর। আল্লাহ রাসূল বলেছেন, লা তাজাল বুয়ুতাকুম মাইতা, তোমরা তোমাদের বসবাসের ঘরটাকে তোমরা মুর্দা বানায়ও না। ঘর মুর্দা কেমনে হয়? ঘরের মধ্যে ছবি দেখে, ঘরের মধ্যে গান শুনে, এই ঘরের মধ্যে অশ্লীলতা দেখে, বেহায়াপনা দেখে, অবস্ত্র ছবি দেখে, উলঙ্গ ছবি দেখে, এই ঘরে আল্লাহর দেওয়া বিধান নামাজ নাই, কোরআনের তেলাওয়াত নাই, জিকির নাই, আমার ভাই তাসবিহ নাই, তাহলিল নাই, কোনো কিচ্ছু নাই। ঘরের মধ্যে শুধু গুনাহ আর গুনাহ হয়। আল্লাহ রাসূল বলে, নামাজ নাই, রোজা নাই, ইবাদত নাই, কোরআন তেলাওয়াত নাই। এই ঘরটা যেমন মরা রে, ঘরের মধ্যে যে মানুষগুলি থাকে এরাও হলো মুর্দা। একসাথে দূরে দূরে বলি নাউজুবিল্লাহ। মরা ঘরের বাসিন্দারও মরা আমার ভাই, কোন অপরাধের কারণে? নামাজ না পড়ার কারণে। আমার ভাই তাহলে কাবা শরীফ হইল আমরা মানুষের কেবলা, জিনের কেবলা, আর বাইতুল মামুর সাত আসমানের উপরে বাইতুল মামুর হইল ফিরিস্তাদের কেবলা। এই ফিরিস্তাদের এই কেবলা, এই মসজিদের নাম হলো বাইতুল মামুর, কাবাগরের সোজা বরাবর উপরের দিকে। আর কাবাগর হইল সারা পৃথিবীর মাঝখানে। কাবাগরের পূর্ব দিকে দুনিয়া যতটুকু, পশ্চিম দিকে হলো এতটুকু, কাবাগরের দক্ষিণ দিকে পৃথিবী যেইটুকু, উত্তর দিকে হলো এইটুকু। আমার ভাই অর্থাৎ কাবাগর সারা দুনিয়ার মাঝখানে, পৃথিবীর একবারে মধ্যভাগে হইল কাবাগর। আমার ভাই কিতাবে উল্লেখ করা হয়, আল্লাহ রাব্বুল আলামিন, ও শাহপুরবাসী, ও মুরব্বীরা, মুসল্লিয়ানে কেরাম, লক্ষ্য করে শুনি, এক বাইতুল মামুর তো হইল সপ্তম আকাশের উপরে, আর প্রথম আসমানের উপরে একটা জায়গা আছে, এই জায়গাটার নাম হলো বাইতুল ইজ্জত। এই বাইতুল ইজ্জত নামক জায়গাটা প্রথম আসমানের উপরে। আল্লাহ রাব্বুল আলামিন লাইলাতুল কদরের রাত্রে রমজান মাসে এই 30 পারা কুরআন, যে কুরআন ছিল লৌহে মাহফুজে, বাল হুয়া কুরআনুম মাজিদ ফি লাউহিম মাহফুজ। বাল হুয়া কুরআনুম মাজিদ, বরংস এই কিতাব হলো 30 পারা কুরআন, ফি লাউহিম মাহফুজ, লৌহে মাহফুজে সংরক্ষিত। একসাথে বলেন সুবহানাল্লাহ। আমার ভাইজান 1500 বছর ধরে মানুষ এই কোরআনের তিলাওয়াত মানুষে করে। আমার ভাই একটা জবরের পরিবর্তন নাই, একটা জেরের